আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে ওই 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন যেহেতু দুষ্টু নেই, সে কারণে কিন্তু সকালটা একটু দেরি করেই শুরু করি। ও থাকলে 5টায় উঠে যেতে হয়, তবে এখন ওই 6টা নাগাদ উঠে পড়ি। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু অনেক কাজবাজ থাকে আমাদের মতন মেয়েদের, তাই সকালটা 5:30 থেকে শুরু করেছি। উঠেই আগে ঘরের দরজা, ওইদিকে মেন যে সদর দরজা থাকে, ওখানে না রাত্রিবেলা তালা দিয়ে রাখি, তো তাই ওই তালাটা খুলে দিয়ে আসি। তবে দরজাটা আর খুলি না, কারণ দরজাটা খুললে আবার কুকুর টুকুর ঢুকে যাবে, তাই শুধু তালাটাই খুলে দিয়ে আসি। আর এখন এদিকে রান্নাঘরে এসে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি, সাথে এখন সদর দরজাতেও কিন্তু জল দিয়ে আসবো। তোমরা তো জানোই আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার করে সদর দরজায় যে জলটা দিই তার মধ্যে একটু কিন্তু হলুদ মিশিয়ে দিই। খুব বেশি পরিমাণে না হোক, 1 চিলটে দিলেই কিন্তু হয়ে যায়। আর শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার করে আমি যে জলটা দিয়ে ঘর মুছি, সেটা কিন্তু একদম সন্দক লবণ দিয়ে ওই জলের মধ্যে ফেলে ঘরটা মুছি। এই ক্ষেত্রে জানো তো আমাদের ঘরের প্রসপেরিটি একদম বজায় থাকে, সাথে করে আয় উন্নতি তো থাকবে। আসলে কথায় বলে না, আচারে বিচারে কিন্তু মা লক্ষ্মীর বাস তোমার ঘরের উপর নির্ভর করবে। তো তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন আচার বিচার মানতে পারবে, মা লক্ষ্মী কিন্তু তোমার ঘরে বিরাজ করবে, আর সাথে লক্ষ্মীশ্রীও কিন্তু বজায় থাকে। তবে সত্যি কথা বলতে এই নিয়মটা তো আমি অনেক আগে থেকে মানি না, যবে থেকে জেনেছি প্রায় 1.5 বছর তো হতেই যায় এই সমস্ত নিয়মকানুনগুলো মানি। আর তার ফলে কিন্তু আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো যে থাকো তো একটা ভাঙাচোরা বাড়িতে, তো এখানে আর লক্ষ্মীশ্রী কী আছে। আসলে নিজেদের কাজকর্মেতেই বুঝতে পারবে সংসারে কতটা শান্তি থাকে, কতটা আয় উন্নতি থাকে। তোমরা হয়তো দেখবে বা খেয়াল করে দেখবে, আমি কিন্তু আগে বাড়িতে সেরকম কখনোই কোনো জিনিসপত্র কিনে উঠতে পারতাম না। তবে সত্যি কথা বলতে আমার এই নিয়ম কানুন বা ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে ছোট ছোট জিনিস দিয়েও হলেও আমি কিন্তু আমার ঘরটাকে সাজিয়ে তুলছি, সাথে আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছি। আর এটা হয়তো একদিন বড় একটা আকারে পরিণত হবে। তো সেই দিনের অপেক্ষায় আছি, আর তার জন্য কিন্তু এত সমস্ত কিছু। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে এদিকে উঠোনটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে এত বড় উঠোন না, ঝাড় দিতে না অনেকটাই কষ্ট হয়, তবে কি করব, বাসি উঠোন সেটা তো ঝাড় দিতেই হবে। আর ওইদিকে না অনেকগুলো আমাদের নয়নতারা গাছ আছে, আর যে গাছের পাতা ঝরে ঝরে এরকম উঠোনটাকে নোংরা করে, তাই সমস্ত পাতা ঝাড় দিয়ে ভালো করে উঠোনটাকে ঝাড় দিয়ে ওইদিকে কিন্তু আমি বাইরের যে সদর দরজার সামনে জায়গাটুকু রয়েছে, ওটাকে যদিও বা রাস্তা, তবুও ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই কিন্তু সবসময় চেষ্টা করি। আর এখন সোজা চলে এসেছি, আজকে ভেবেই রেখেছি স্নানে যাওয়ার আগে ঘরদোরগুলো পুছে তারপরেই, মানে বৃহস্পতিবারের যে আমার কাজকর্মগুলো থাকে, মানে যেরকম রুটিনটা থাকে সেরকমভাবে কাজগুলো করব। তবে তো জোয়ার হাজবেন্ড যেহেতু এখনও ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরটা আর এখন মুছবো না, শুধু আমাদের সামনের ঘরটা, রান্নাঘরটা আর এই ঘরটার সাথে বারান্দাটাই মুছে রাখবো। ওরা যখন উঠে পড়বে আর তোজো যখন স্কুলে চলে যাবে, তখন আমাদের ঘরটা পরিষ্কার করে মুছে তখন আমিও স্নানে চলে যাব। আর বৃহস্পতিবারের রুটিনটা জানোই তো আমার একটু অন্য রকমের থাকে, যেরকমটা সকালে উঠে বাসি কাজকর্ম করে তারপরে নিজে ফ্রেশ হয়ে নিই, আর তারপর তোজোর টিফিন থেকে শুরু করে চা টা সমস্ত কিছু করে তোজো বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি স্নানে যাই। আসলে এই প্রতিদিনের পুজোটা হয়তো আমার 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়, তবে বৃহস্পতিবারের পুজোটা করতে আমার তো হাতে গুনে 1 ঘন্টা সময় লাগে। আর 1 ঘন্টা সকালে যদি উঠেই আমি ঠাকুর ঘরে ঢুকে যাই, তাহলে এদিকে অনেকগুলো কাজ পড়ে থাকবে। তাই প্রতি বৃহস্পতিবারের রুটিনটা আমি কিন্তু এরকমভাবেই সেট করে নিই। তো কথা বলতে বলতে ঘর বারান্দা সমস্তটা মুছে কিন্তু সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তার আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এসেই কালকে কিন্তু মেথি মৌরি যেই জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিলাম, সাথে করে ওইদিকে চাটা বসিয়ে এখন তো সোজা চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। আসলে তোজো আর হাজবেন্ড দুজনে মিলেই গেছে ব্রাশ করতে রাস্তায়। তো ভাবলাম সময় যখন হাতে আছে, ওইদিকে চায়ের জলটা একদম আস্তে করে দিয়েছি গ্যাসটা, তার ফাঁকে এদিকে এসে ঘরটা পরিষ্কার করে রেখে যাচ্ছি।
আমাকে আগের দিনের ভিডিওতে ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপি করলে বেশ ভালো লাগলো, দেখতে খুব ভালো হয়েছে। সুস্থ থেকো, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো দিদি, আর এইভাবেই আমার পাশে সবসময় থেকো। আর আমাকে কৃষ্ণা ফ্যামিলি থেকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিভাই, থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদি কমেন্ট করে লিখেছিলে দারুণ হয়েছে ভিডিওটা। আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আর আমাকে শামিমা কমেন্ট করেছে, শামিমা লিখেছে আমারও এই 7টা থেকে 10টার মধ্যে সব কাজ হয়ে যায়। আসলে সংসারের কাজগুলো আমরা যদি স্টেপ বাই স্টেপ একটু বুদ্ধি করে নিতে পারি না, তাহলে দেখবে সংসারের কাজের পেছনে তোমাকে সারাটা দিন সময় দিতে হচ্ছে না, তোমার কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েও যাবে, সাথে করে তুমি যেই বাড়তি সময়টা পাবে ওই সময়টা তুমি নিজেকে দিতে পারবে। তো আমি তো সংসারের কাজগুলো এরকমভাবেই করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে কথা বলতে বলতে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর যেই চাদর টাদরগুলো ছিল ওগুলো জায়গা মতন রেখে দিয়েছি। সাথে করে এদিকে দেখলাম জলটা ফুটে গেছে, এসেই আগে আমার কফিতে 1 কাপ জল নিয়ে নিলাম, সাথে তোজোর যে হরলিক্সটা করেছি তাতেও একটু জল নিয়ে নিলাম, আর বাকি যে জলটা রয়েছে ওটা দিয়ে হাজবেন্ডকে চা করে দিচ্ছি। আসলে অনেক দিন যাবতই না চা খাওয়া হচ্ছে না, কি যেন এখন একটু কফি খাওয়ারই নেশা হয়েছে বলতে পারো, তাই প্রতিদিন এখন একটু করে কফি খাচ্ছি। তবে বেশি কফি খেলে নাকি শরীর কষে যায়, হাজবেন্ডই বলছিল, যার জন্য এবার ভাবছি আবার 2-1 দিন কফিটা স্টপ করে দেবো, একটু গ্রিন টি খাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, গ্রিন টিটা না খুব একটা বেশি খেতে পারি না, ভীষণ তিতো লাগে, ওর থেকে মনে হয় কি আমার কফিটা খাওয়াই খুব ভালো। তো ওইদিকে চা কফি খেয়ে টেয়ে এসে এখন রান্নাঘরে চলে এসেছি, এসেই আগে তোজোর টিফিনটা করে দিচ্ছি। আজকে টিফিনে কী দেবো সেই চিন্তা করতে করতে হাজব্যান্ডকে বললাম তাহলে একটু ম্যাগি এনে দাও, একটু ম্যাগি করে দিই ডিম দিয়ে। আসলে বৃহস্পতিবারের টিফিনটা না আমি একেবারেই গুছিয়ে রেখে দিতে চাই, আজকেও সেরকমটা ভেবেছিলাম যে করে যাব। তো হাজব্যান্ড বললো আমি আমার জন্য 2টো ম্যাগি রেখে দিচ্ছি, সেটা আমি পরে করে নেব। আসলে কি বলো তো, বৃহস্পতিবারে পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায় তো, আর তখন হাজব্যান্ডের অফিসে যাওয়ারও টাইম হয়ে যায়, তাই টিফিনটা যদি আগে আমি করে যেতে পারি তাহলে ও কিন্তু নিজেরটা নিজে বেড়ে খেয়েই নিতে পারে। আজকে যেহেতু ম্যাগি করবে তো বললো তুমি শুধু ছেলেরটা করে দাও, আমি আমারটা করে নিয়ে খেয়ে যাব। তো সেরকমটাই কথা হয়েছে। আর এদিকে দেখো তোজোর টিফিনটা আমি প্যাক করে দিয়েছি, শর্ট টিফিনের জন্য 2টো বিস্কুট দিয়েছি আর শসা দিয়েছি, আর এদিকে দিয়েছিলাম ম্যাগি। তো ওই টিফিনটা প্যাক করে দিয়ে ওকে আমি কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। আর তারপরে আমার এখনও পড়ে রয়েছে এই ঘরটা মুছে নিলে কিন্তু আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে যায়। এবারে বাকি রইল স্নান করা, জামা কাপড় ধোয়া আর পুজো সারা, আর এই কাজটা হলেই জানো তো এই বৃহস্পতিবার দিনের মনে হয় 90% কাজই হয়ে গেছে, শুধু পড়ে থাকে রান্নাটা। তো যথারীতি এদিকে ঘরটা মুছে নিয়েছি, আর এই ঘরটা জানো তো একটু হাত দিয়ে যদি আমি না মুছতে পারি মনের দিক থেকে একটুও শান্তি লাগে না, যেহেতু একদম টাইলসের ঘর, টাইলসের ঘর যেহেতু সাদা হয়, একটু নোংরা পড়ে থাকলেও না জায়গাটা দেখতে ভীষণ বাজে লাগে, তাই চেষ্টা করি হাত দিয়ে এই ঘরটাকে পরিষ্কার করে মুছে নিতে। মপ দিয়ে যতটা না ঘর বাড়ি পরিষ্কার মোছা হয়, হাত দিয়ে তার থেকে বেশিই ভালো হয়। তবে সবগুলো ঘর এত বড় যে হাত দিয়ে মুছতে গেলে আমার ভীষণ কষ্ট হয়ে যায়, তাই ওইগুলো মপ দিয়ে মুছি আর আমার ঘরটা একটু হাতেই মুছে নিই। তো এইদিকে দেখো ঘর দৌড় মুছে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি, আর স্নানের সময় যে কটা জামা কাপড় ছিল সেগুলোও আজকে ধুয়ে দিয়েছি আর এখন মেলে দেবো। তবে জানো তো এই যে মেলে দিচ্ছি এখন দেখো আকাশটা কত সুন্দর রোদ দিয়েছে, এই পরক্ষণে পুজো দিতে বসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে জামা কাপড় মেলে দিতে এসেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে বৃহস্পতিবার দিনে কেউ কি প্যান্ট টপ পরে পুজো দেয়, সব কিছুরই তো একটা নিয়ম কানুন রয়েছে। তো আজকে কিন্তু তোমাদের কথাবার্তা মেনেই আমি একটু শাড়ি পরারই চেষ্টা করেছি। তো বললাম হাজব্যান্ডকে শুধু পুজোটুকুই শাড়ি পরবো, তারপরে আমি খুলে ফেলবো, কারণ এই গরমের মধ্যে এত শাড়ি পরে সমস্ত কাজ করা একদমই আমার পক্ষে সম্ভব নয়, শুধু পুজোটুকুই দেবো। আসলে তোমরা হয়তো অনেকেই বলেছো দিদি শাড়ি পরে পুজো দিও ভালো লাগবে, বৃহস্পতিবারে কেউ কি শাড়ি প্যান্ট টপ পরে পুজো দেয়, কথাগুলো তো ঠিক, তবে আমার কাছে একটাই কথা, প্রতিদিন তো আমার সকালে এরকম শাড়ি পরে পুজো দেওয়াটা একদমই সম্ভব না, কারণ সকালটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তবে বৃহস্পতিবারের দিনটা যেহেতু একটু সব কাজ গুছিয়ে ঠাকুর ঘরে বসতে পারি, সেক্ষেত্রে একটু শাড়ি পরলাম আজকে, চেষ্টা করবো প্রতি বৃহস্পতিবার করে তোমাদের কথাটা রাখার। তো এদিকে দেখো ঠাকুর ঘরে এসেই আগে জানলাটা খুলে দিয়েছি, সাথে ঠাকুরের দরজাটা খুলে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর এই তো বসে বললাম পুজোতে। জানি না বৃহস্পতিবারে এতটা সময় যে কি করে আমার ঠাকুর ঘরে কেটে যায় নিজেও বুঝতে পারি না, যে টাইম
কী করে কাটছে। আগে এসেই গাছের এক সাজি ফুল ছিল, সেগুলো আজকে হাজব্যান্ডই তুলে দিয়েছে। আর তার সাথে কিছুটা কেনা ফুল আনা হয়েছিল, খুব বেশি কেনা ফুল আনিনি, কয়েকটাই এনেছিল, যেমনটা গাঁদা ফুল, জবা ফুল, সাথে এই যে পান, কলা, এইরকমই, আর সাথে দুব্বো, এই সমস্ত জিনিসই। এছাড়া আমার কিন্তু কিনতে সেরকম কিছুই লাগে না, কারণ গাছের তো অনেক ফুলই ফোটে। তবে কি জানো তো, সাদা ফুলও সবসময় না ঠাকুরকে দিতে ভালো লাগে না, একটু কালারিং ফুল হবে, ঠাকুরের আসনটাকে দেখতে আরও সুন্দর লাগে। আমাকে আগের দিনের ভিডিওতে বং বিশ্ব কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে নাজিরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অনেক দিন পরে কমেন্ট করলাম, ভিডিওটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে, আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, তুমি পেয়েছো শুনে খুব খুশি হলাম, ভালো থেকো, ভালোবাসা নিও। কেন গো দিদি, তুমি কেন পাবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি ফার্স্ট টাইম পেলাম, আর খুব আনন্দ হচ্ছে জানো তো, যে আমি অন্নপূর্ণার টাকাটা পেয়েছি। এদিকে মা লক্ষ্মীর ঘরটা পেতে আমি কিন্তু সমস্ত ঠাকুরকে তার আগে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, আর তারপরে এখন কিন্তু ভোগ দিয়ে নিচ্ছি। আর আজকের ভোগে কিন্তু দিয়েছিলাম লাড্ডু। তাহলে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমার ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পর। প্রতিদিনই কিন্তু এরকম সাদা ফুল দিয়ে সাজিয়ে থাকি, তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুল, বেলপাতা, নানান কালারের ফুল সমস্তটাই এসেছে, তাই দেখতে আরও বেশি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। সাথে করে এখন আরতিটাও সেরে নিচ্ছি, আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আসলে আমার এই ঠাকুর ঘরে জানো তো, শঙ্খ বাজালে ভীষণ ইকো হয়, তাই সাউন্ডটা না এরকম লাগে, আর তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি, তাই জন্য সাউন্ডটা যেন কীরকম একটা হয়ে গেছে। আর বৃষ্টি পড়লে কিছু তো করার নেই, তুলসী তলায় জল আমাকে দিতে যেতেই হবে, তাই ভিজে ভিজে গিয়ে তুলসী তলায় জলটা দিয়ে এলাম, সাথে কিন্তু ফুলও দিয়ে এসেছি। আর এই যে ঠাকুর পুজোর কাজটা হয়ে যাওয়ার পরে না অনেকটা নিশ্চিন্ত লাগে, মনে হয় আজকে সারাদিনের অনেকটা কাজই হয়ে গেছে, এখন বাকি রইল শুধু রান্নাটুকু। আর ঠাকুর ঘর থেকে এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটু স্মুদি বানিয়ে নিয়েছি। তাই ভাবলাম সকাল থেকে তো অনেকগুলো কাজ করেছি, একটুও বসার টাইম পাইনি, যদিও বা বসে বসে ঠাকুরের পুজোটা দিয়েছি, তবে রিল্যাক্সে কি আর বসা গেছে বলো তো। তাই এসে একটু না বাইরে বৃষ্টি পড়ছিল, একটু ওয়েদারটার মজাও নিচ্ছিলাম, সাথে খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর ভাবলাম একটু খেতে খেতে যদি একটু গান টান চালানো যায়, তাই একটু গান চালিয়ে ওইটুখানি সময় আমি নিজেকে দিলাম, আর খেয়ে দিয়ে তারপরে কিন্তু সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে একে একে রান্নাগুলো করে নেব। খুব একটা বেশি রান্নার আজকে ঝামেলা নেই, হাজব্যান্ড অনেকটাই গুছিয়ে দিয়ে গেছে কাজ, শুধু এসে ভাতটা বসিয়ে দিলাম। আর হাজব্যান্ড কিন্তু শাকটা বেছে ধুয়ে রেখে দিয়ে গেছে, ও শুধু বলেছে তুমি তো এখন শাক কাটতে পারো, তুমি একটু শাকটা কেটে রান্নাটা করো। তাই এদিকে দেখো আমি কিন্তু শাকটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, আর তারপরে এই লাল শাকটা একটু বাদাম দিয়ে করে নেব। আগে যখন শাক কাটতে পারতাম না, হাজব্যান্ডই কিন্তু শাকটা কেটে কুটে দিয়ে যেত, তবে এখন যেহেতু তোমাদেরকে বলি আমি শাক কাটতে শিখে গেছি, আর এরকম চপিং বোর্ড হওয়ার পরে আমার কিন্তু শাক কাটতে অনেকটাই সুবিধে হয়, তাই ওই কাজটা আমার জন্যই রেখে যায়, আর আমারও খুব ভালো লাগে করতে। তো ওইদিকে কড়াই বসিয়ে প্রথমে কিন্তু বাদামগুলোকে ভেজে নিচ্ছি, আর তারপরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে করে নেব। আসলে এই লাল শাকটা জানো তো আমার মা খুব ভালো বানাতো, এরকম বাদাম আর ওপর দিয়ে নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দিত, দারুণ লাগতো খেতে। তবে পোস্ত দেবো না, আমি এরকম শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটাকে করে নেব। তবে এই শাকটাও কিন্তু খেতে আজকে দুর্দান্ত হয়েছিল। আর তার সাথে এনেছিল বাটা মাছ, বাটা মাছের ওই প্লেন একদম ঝোল করব কাঁচকলা আলু দিয়ে। আগে শাকটা বসিয়ে নিই, আর তারপরে মাছটা বার করে ধুয়ে নেব। একটার পর একটা কাজগুলো যদি গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু কাজগুলো যেরকম সময়ের মধ্যেও হয়ে যাবে, সাথে সুন্দরভাবেও কিন্তু কাজগুলো করা হয়ে যায়। তো এদিকে দেখো বাটা মাছ এনেছিল, আর বাটা মাছের গাটা যেহেতু একটু ল্যাদল্যাদে, তাই আমি কিন্তু এই মাছটাকে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর ভালো করে ধোয়ার পরে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। ওদিকে শাকটাকে নামিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে ভেজে রান্নাটা করে নেব।
তো তোজো তো আর এই বাটা মাছ খাবে না, কারণ এই মাছে তো প্রচুর কাটা। তাই কালকে না এক পিস কাতলা মাছ রয়েছে, তাই ওকে ওটাই দিয়ে দেবো। আর আমরা এরকম বাটা মাছটা একটু ঝোল করে নেব। অনেক দিনই রুই কাতলা খাওয়া হয়েছে, তবে মাঝে মধ্যে না এরকম ছোট পোনা মাছ হলেও খেতে খুব ভালো লাগে। এগুলোতে হয়তো কাটা বেশি হয়, তবে কিন্তু এর টেস্টটাও অন্য মাছের থেকে অনেক সুন্দর হয়। আমাকে আগের দিনের ভিডিওতে মিষ্টি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর সামিমা তুমি লিখেছিলে তোমার সাইড টেবিলটায় সাইড টেবিলটা কী কী বানিয়েছো একটু ভিডিওতে দেখাবে। বুঝলাম না গো তোমার কথাটা, সাইড টেবিলে কী কী রেখেছি সেটা দেখতে চাইছো না কি দিয়ে বানিয়েছি সেটা দেখতে চেয়েছো? আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করে বলো, আমি কিন্তু নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর জানো তো ভীষণ ইচ্ছে আছে পুজোর আগে এইখানের একটা সাইড টেবিলও করে নেবার, তাহলে ঘরে সমস্ত ফার্নিচার একদম ম্যাচিং হয়ে যাবে আর ঘরটা দেখতেও অনেকটাই বেশি ভালো লাগবে। তবে সাইড টেবিলের থেকে আগে আমার একটা ফ্লোর ল্যাম্পের ইচ্ছা আছে, যেটা আমি হাজব্যান্ডের কাছে ডিমান্ড করেছি আমার বার্থডেতে দেওয়ার জন্য। যদি ফ্লোর ল্যাম্প না কিনি সেক্ষেত্রে আমি একটা সাইড টেবিলই রাখবো, সেরকমই ইচ্ছে আছে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি কাঁচকলা আলু দিয়ে ভালো করে ঝোলটা করে নিচ্ছি। আর এখানে মশলা হিসাবে কিন্তু আদা, জিরে, কাঁচা লঙ্কা এরকমই কিন্তু মশলা দিয়েছিলাম। এই ঝোলটা না একদম পাতলা হয় খেতে, আর খুব সিম্পলের মধ্যে খুব টেস্টিও হয়। আমার না মাছের ঝোল এরকম সবজি দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। আর সবজির যে এক একটা ফ্লেভার থাকে সেটাও কিন্তু মাছের ঝোলটাকে খুব ইনহ্যান্স করে। তাই এরকম সবজির ঝোল আমি মাঝে মধ্যেই করে থাকি, কখনো ডাঁটা দিয়ে, কখনো পটল দিয়ে, কখনো কাঁচকলা আলু দিয়ে। আজকে যেহেতু পুজো টুজো সেরে রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার 11টা বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা তো করে নিলাম। তাই রান্নার সাথে সাথে রান্নাঘরটাকেও সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। রান্না শেষ হবে তারপরে রান্নাঘর পরিষ্কার করব, সেই সময়টুকু কিন্তু কোনো দিনই আমি দিই না। কারণ একদিকে রান্না বসিয়ে আমি যেরকম বাসন কাসন মেজে নিই সেরকম করে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। সেই কারণে মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি কিন্তু এদিকে রান্নাঘরের গ্যাস কাউন্টারটাকে পরিষ্কার করে নিয়েছি, সাথে এখন রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি। সকালবেলা একবার বাসি রান্নাঘর তো মোছা হয়েই যায়, তবে রান্নার পরেও অনেক ছোট ছোট নোংরা এদিক ওদিক তো থাকেই, কখনো কোনো প্যাকেটের মুখ কেটে এই রান্নাঘরেই তো পড়ে যায়, তাই ওইগুলো ভালো করে সরিয়ে টরিয়ে আবারও করে কিন্তু আমি মুছে নিই। আর এদিকে রান্নাঘর মোছার পরে দেখলাম মাছের ঝোলটা সুন্দর হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই তো দেখো আমার রান্না বান্না সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট। বিকালে খুব একটা বেশি কাজ থাকে না, সকালের কাজটাই অনেকটা বেশি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।